ভারতবর্ষের একটি রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে মানুষ বাংলায় কথা বলে, অন্যান্য রাজ্যের লোকজন জানে না। একেবারে বাংলায় কথা বললেই তাদের উপর এরকম ভাবে আক্রমণ নেমে আসছে। দেখুন, বিষয়টা হলো যে ভারতের সংবিধান প্রত্যেকটা রাজ্যের মানুষকে অন্য জায়গায় যাওয়ার, চাকরি বাকরি করার, স্বাধীনভাবে বসবাস করার মৌলিক অধিকার দিয়েছে। কাশ্মীরে কিছু কিছু বাধা ছিল। বিজেপি এসে দাবি করেছিল যে কাশ্মীরে সবাই যাবে, থাকবে, জমি কিনবে, যে বিষয়টা কিন্তু হয়নি। আসলে এই বাঙালিদের প্রতি যে বিদ্বেষ, সেই বিদ্বেষটা মূল কারণ হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে যে বাংলা বলতে আমরা বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলিম দুটোকেই বুঝি। বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলমান, অন্যদিকে পশ্চিমবঙ্গে 30% মুসলিম, মোটামুটি অ্যাভারেজে 70% হিন্দু। বিজেপি মূলত এই হিন্দুস্তানের তাদের যে নীতি, তারা কখনো চায় না বাঙালিদের যে প্রাইড, সেই প্রাইডটাকে সবসময় তারা ধাক্কা মারতে চেয়েছে। এবং বিশেষ করে যে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে দেখবেন, তারা অধিকাংশই মুসলিম। খুব সহজেই তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া যায়। এবং যেহেতু হাসিনার আমলে মোদি হাসিনা সাথে দারুণ সম্পর্ক ছিল, এরম ভাবে একটা মানে ধারণা সৃষ্টি করা হয়েছিল। সেই ধারণা করা হয়েছিল একটাই কারণে, যে বাংলাদেশে আদানি এবং আম্বানির একাধিক প্রজেক্ট রান করতো এবং করছে এখন আদানির প্রজেক্ট ইউনুস আসার পরেও। কিন্তু হাসিনা এই দেশে চলে আসার পরে এবং বাংলাদেশে স্বাভাবিকভাবেই মুসলিম মৌলবাদের একটা উত্থান ঘটার পরে এমন একটা পরিস্থিতি তৈরি করা হলো সারা ভারত জুড়ে। আমরা দেখলাম বিশেষ করে বিজেপি এবং বিজেপি পোষিত যে গদি মিডিয়া বলে আমরা যাকে বলি, যে তারা বাংলাদেশকে টার্গেট করে দিল এবং সারাক্ষণ প্রচার চালাতে লাগলো যে বাংলাদেশিরা হচ্ছে ভারতের একটা ভয়ঙ্কর আতঙ্কের কারণ, যেটা আজকে পাকিস্তান সম্পর্কে বলা হচ্ছে। তো অটোমেটিক্যালি বাঙালি এবং বাংলাদেশিদের সেইভাবে চিহ্নিতকরণের কাজ শুরু হলো এবং এইটা অনেকদিন ধরেই চলছিল। বিশেষ করে এই যে যারা মানে আরএসএস এবং বিজেপির লোক, তারা নিরামিষাশী, আর বাঙালিরা তো মাছে ভাতে মাংস আমিষাশী বেশি, এবং সেটার বিরুদ্ধে একটা আন্দোলন। অর্থাৎ আমাদের খাদ্যাভ্যাস, আমাদের ভাষা, আমাদের হিন্দু মুসলিম একসাথে থাকা, এই সামগ্রিক ব্যাপারটাতেই কিন্তু বিজেপির মূল আপত্তি। এবং সেই আপত্তির জায়গাটা কিন্তু এই নয় যে বিচ্ছিন্ন আপত্তিটা। আপনি যদি দেখে থাকেন, আপনাদের যিনি সহবক্তা যিনি আলোচনা করছিলেন, মূল ঘটনাটা কিন্তু সব জায়গায় কিন্তু বেড়েছে বিজেপি যবে থেকে শাসন ক্ষমতা এসছে। তার আগে কিন্তু এই ধরনের ঘটনা এত বেশি পরিমাণে কিন্তু ঘটতো না। সুতরাং তাদের যে মতাদর্শ, সেই মতাদর্শ এমন ভাবে তারা পারপোরেট করেছে সাধারণ মানুষের কাছে, যে তাদের সমর্থকরা ওই একই মতাদর্শের উদ্বুদ্ধ হয়ে বাঙালিদের উপর নানা জায়গায় অত্যাচার নামিয়ে আনছে এবং সেই কাজে প্রশাসন তাদের সম্পূর্ণ সহযোগিতা করছে। আমরা দেখতে পাচ্ছি এই ঘটনা অতীতে আমি কোনোদিন দেখিনি, কারণ সারা ভারতের বিভিন্ন রাজ্যে লক্ষ লক্ষ বাঙালি ছড়িয়ে রয়েছে, তারা চাকরি বাকরি করছে, সমস্ত রাজ্যে রয়েছে। কিন্তু আমরা ইদানিং যে ঘটনা ঘটানো হচ্ছে, সেই ঘটনা একেবারেই ব্যতিক্রম এবং ওয়েল ডিজাইন ভাবে করা হচ্ছে, যে রাজনৈতিক ভাবে এবং আর্থিক ভাবে টুকরো টুকরো হয়ে গেছে। একদল চায় যেন তেন প্রকারে মমতা ব্যানার্জির অপসারণ, তার মধ্যে কোনো ইসিমের দরকার নেই। আর এক দল চায় যে যেভাবে হোক মমতা ব্যানার্জির শাসন থাকুক। আর এক দল চায় যে মুসলিমদের এক কোণে করে দাও, শুধু সনাতনী বলি। বাঙালি যারা মধ্যবিত্ত, উচ্চবিত্ত, একটু সচ্ছল, তাদের সাথে গরিব মানুষদের কোনো সম্পর্ক নেই। গরিব মানুষ মূল্য কি বাঁচলো তাদের কিছু যায় আসে না। এইরকম একটা অভাগা বাঙালি জাতি বোধহয়, মানে যে বাংলা সমাজের রেনেসাঁ তৈরি হয়েছিল, যে বর্তমান যা পরিস্থিতি, এইরকম অভাগা এবং দুর্ভাগা বাঙালি, ওই শরৎচন্দ্রের একসময় পচা পানা পুকুরের আবদ্ধ জলের মতো যে বাঙালি ছিল, পরবর্তীকালে অনেক পুকুরের পানা পরিষ্কার করে একটা বহতা নদী হয়েছিল, এইরকম বাঙালি জাতির বোধহয় কখনো অবস্থা হয়নি। এটার একটা বড় কারণ হয়েছে, একদিকে বিজেপির মতো একটা ফ্যাসিস্ট পার্টি বটে, দুই গুজরাটি রাজনীতিক এবং গুজরাটি অর্থনীতি, মানে পুঁজি সম্পন্ন ক্রনি ক্যাপিটাল আদানি আম্বানি শাসন করছে সারা ভারত। তারা মূলত বাঙালি বিদ্বেষী এবং এটা মেনে নিতে হবে। এক নম্বর, তারা কোনোভাবেই বাংলায় যে 30% মুসলিম চায় তাদের পছন্দ করে না। যারা মমতা বিরোধী হিন্দু, তাদেরকে তারা যে করে হোক দলে টেনেছে এবং সেই মমতা বিরোধী যারা হিন্দু, তারা বুঝতেও পারছে না যে একসময় ওই ঘরটা জ্বললে আমার ঘর জ্বলবে। তারা যে কোনো ভাবেই হোক মিথ্যে নানা রকম কথা তুলে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এমন একটা দুর্নীতির পাকচক্র নিমজ্জিত। এই দেখুন না, সল্টলেকে সেক্টর 5 যান, ওই রাস্তার মানে তলায় সমস্ত
চাকরিহারারা বসে রয়েছে। এই রকম দুর্নীতিগ্রস্ত সরকার পশ্চিমবঙ্গের রাজনীতিতে না স্বাধীনতার আগে ছিল না পরে ছিল। সব মিলিয়ে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে সামগ্রিকভাবে বাঙালি জাতি যে প্রতিবাদ করবে, এই অবস্থা বাঙালির মেরুদণ্ডটাই শেষ হয়ে যায়। আমি অনেকদিন ধরে আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লিখছি বা বলছি যে এই রকম অভাগা এবং দুর্ভাগা বাঙালি জাত নেই। আমার ধারণা যে আগামী 30 বছরের মধ্যে বাঙালি সমাজ বলতে যেটা আমরা বুঝি সেটা সর্বান্তকরণে শেষ হয়ে যাবে। কোনো আইটি ইঞ্জিনিয়ার যারা প্রচুর মাইনে পায়, অন্য রাজ্যে থাকে, তাদের মধ্যে 2% ছেলে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুল পড়ে কিনা আমার সন্দেহ আছে। তারা বাংলার কৃষ্টি সংস্কৃতির সাথে তাদের কোনো সম্পর্ক নেই, একমাত্র অর্থের সাথে, এবং তাদের ব্রেন অলরেডি ওয়াশ হয়ে গেছে মোদি দ্বারা। আমি বলছি না, আমি তো পরিবারের মধ্যেই নানাভাবে তাদের বন্ধু বান্ধব দ্বারা দেখতে পাই। আর কিছু গরিব মানুষ তারা একেবারে প্রান্তিক হয়ে টিকে গেছে। মমতা ব্যানার্জি গরিব মানুষকে কিছু ডোল দেয়, চাকরি বাকরির কোনো ব্যবস্থা করেনি, শিক্ষাটাকে লাটে তুলে দিয়েছে। আর অন্যদিকে শুভেন্দু অধিকারী সারাক্ষণ সনাতনী সনাতনী বলে চেঁচাচ্ছে, আর সৌমিত্র খান বলছে যে হিন্দু ছাড়া কাউকে ঘর ভাড়া দেবেন না। এইরকম ফ্র্যাগমেন্টেড অনেক কিছু দেখেছে বাংলা। দেশভাগ দেখেছে, নকশাল আন্দোলন দেখেছে, খাদ্য আন্দোলন দেখেছে, তারপর সিপিএম এর শাসন দেখেছে, এবং সেই শাসনে পলিটিক্যালি 45,000 মানুষ মারা গেছে, বিধানসভায় রেকর্ডেড স্টেটমেন্ট, সেটাও দেখেছে। প্রণব মুখার্জি দেখেছে, রনিকান্ত দেখেছে, অমল যেটা বললো। কিন্তু এইরকম অভাগা এবং দুর্ভাগা বাঙালি, এত ফ্র্যাগমেন্টেড বাঙালি দেখেনি। ফলে আপনি যেটা প্রশ্ন করছিলেন যে বাংলার মানুষ কেন রাস্তায় নামছে না, সেটা হচ্ছে এই কারণ। এটা হচ্ছে অত্যন্ত পরিষ্কার। এই মানুষের প্রতি কিছু নেই। একটা ইঞ্জিনিয়ার ছাত্র গলায় দড়ি দিক বা একটা ডাক্তার কেউ মারা যাক, দেখবেন এই শহুরে বাঙালিরা, উচ্চবর্ণ উচ্চবিত্ত, তারা রাস্তায় নামবে। এই যে মাইগ্রেটেড লেবার, আমি তো বলি আইটিতে যারা চাকরি করে আমার ছেলে পিলেরা বা তাদের বন্ধুরা, দে আর অলসো মাইগ্রেটেড। ইঞ্জিনিয়ার, ডাক্তার, দে আর অলসো মাইগ্রেটেড। কে তার কথা ভাবছে? আমি নিজে বলি, আমি জানি সাধারণ ডাক্তার, ডেন্টাল, এমনকি মুসলিম একজন তৃণমূল নেতার 2 ছেলে মেয়ে, তারাও মাইগ্রেটেড হয়ে ডাক্তারি করে বাইরে চাকরি করে। সমাজ এত আর্থিকভাবে বিভক্ত, এত কি বলে ভদ্রলোক বলে ছোট লোক, ভদ্রলোকরা গরিব মানুষকে ছোট লোক মনে করে, এবং বাঙালি ভদ্রলোক শেষ হয়ে গেছে। তারা অন্যদের কথা ভাবে না, অন্য কিছু শোনে না, তাদের কোনো কালচার নেই। ফলে যা হওয়ার হবে, গুজরাটিদের পায়ে মাথা ঠেকাতে হবে আর বিকৃত হনুমানের ছবিতে ভরে যাবে। এই যে রামনবমী গেল, সব জায়গায় আপনি লক্ষ্য করে দেখবেন যে কলকাতা শহরের রাস্তার দুপাশে ওং লাগানো হয়েছে, কোনো ওং বাংলায় লেখা হয়নি, হিন্দিতে লেখা হয়েছে। আমি বিজেপির লোককে, তৃণমূলের লোককে জিজ্ঞেস করেছি কি সাহসে সমস্ত বড় বড় রাস্তায় সব বাঙালিদের নামে রাস্তা, আমার বড়নগরে গোপাললাল ঠাকুর রোড থেকে শুরু করে বিপিন বিহারী বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে শুরু করে সব জায়গায় সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের রাস্তা, সেখানে হিন্দি কতগুলো ওং লিখে, কেউ তো কোনো প্রতিবাদ করছে না। বাঙালি অ্যাকচুয়ালি প্রায় মৃত্যু মুখে পতিত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও শেষ আশা, এই আপনাদের 4th পিলারের মাধ্যমে আমি বলবো যে বাঙালি যদি এখনো সচেতন না হয়, যারা মনে করছে গা বাঁচিয়ে চলবে, তারা কিন্তু গা বাঁচিয়ে চলতে পারবে না, তাদেরও অচিরেই মৃত্যু ঘটবে। এইটা হচ্ছে আমার বক্তব্য।